ইরানকে সামলানো যাচ্ছে না, ইরানকে পর্যদস্ত করা যাচ্ছে না। ইতিমধ্যে যুদ্ধের ৬ষ্ঠ দিন গড়িয়েছে। প্রথমে আমেরিকা এবং ইসরায়েলের যে ধারণা ছিল ১-২ দিনের মধ্যে শেষ ইরান, বাস্তবে দেখা যাচ্ছে যে এমন পরিস্থিতি যে যুদ্ধ কবে শেষ হবে তার কোনো ঠিক নেই। এখন যতই যুদ্ধের সময় বাড়ছে ততই অস্থিরতা বাড়ছে, জ্বালানি সংকট তীব্র হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য অন্তত প্রায় ১৩টা দেশে ছড়ায় গেছে। সেই সব দেশগুলো যেগুলি মানে সারা বিশ্বে জ্বালানি সরবরাহ করে। এমন পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের মাথা কতখানি নষ্ট হয়ে গেছে যে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার ইরানকে তাক করে টর্পেডো ছুড়ল। টর্পেডো এক ধরনের ক্ষেপণাস্ত্র। সেই টর্পেডো ছুড়ে তারা ইরানের নৌবাহিনীর একটা জাহাজকে ডুবাই দিছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে অস্ত্র, ভয়ঙ্কর মারণাস্ত্র ব্যবহার হয়েছে, সেই অস্ত্র এখন ব্যবহার হচ্ছে ইরানের বিরুদ্ধে। কখন করে? যখন পরিস্থিতি আর সামাল দেওয়া যায় না। তার মানে পরিস্থিতি এখন আর আমেরিকার নিয়ন্ত্রণে নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রথম কোন মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে কোন যুদ্ধজাহাজ ধ্বংস হলো। শ্রীলঙ্কার কাছে ভারত মহাসাগরে গত বুধবার মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজ IRIS ডেনা তলিয়ে গেছে। বৈঠকের পর বৈঠক করছে পেন্টাগন, কোনো কুল কিনারা পাচ্ছে না। বলা যায় যে ইসরায়েলের ফাঁদে যেমন জড়াই গেছে আমেরিকা, আবার ইরানের কৌশলের কাছেও হার মানছে। কৌশলটা হলো এই যে এমন ভাবে যুদ্ধ ছড়াই দিছে চতুর্দিকে যে এখন সামলানো যাচ্ছে না। মধ্যপ্রাচ্যের আমেরিকার কোন যে স্থাপনা, সেই স্থাপনা অক্ষত থাকছে না। সেগুলি রক্ষা করতে তাদের ব্যতিব্যস্ত হতে হচ্ছে। পেন্টাগন এখন পর্যন্ত হামলাকারী সাবমেরিনটির নাম প্রকাশ করেনি। ওই দিন সকালে প্রতিরক্ষা দপ্তর একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় ইরানের যুদ্ধজাহাজটির পেছনের অংশে একটি টর্পেডো আঘাত হানছে এবং বিশাল জলরাশি আকাশের দিকে উঠে যাচ্ছে। হামলায় যুদ্ধজাহাজটির মূল কাঠামো দ্বিখণ্ডিত হয়ে যায়। পেন্টাগনের এক ব্রিফিং এ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এই ঘটনাকে নীরব মৃত্যু হিসেবে চিহ্নিত করছে। আর জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বিষয়টিকে পেশাদার দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করেন এবং টর্পেডোটি তাৎক্ষণিক প্রভাব সৃষ্টি করতে সক্ষম হয়েছে বলে জানান। শ্রীলঙ্কান কর্মকর্তারা জানাইছে তারা ৩২ জন ইরানি নাবিককে উদ্ধার করছে। জাহাজটিতে ১৮০ জন ক্রু ছিল বলে ধারণা করা হচ্ছে। ইউএস নেভি হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ কমান্ডের তথ্য মতে সর্বশেষ ১৯৪৫ সালের ১৪ই আগস্ট মার্কিন সাবমেরিন ইউএস টর্চ থেকে শত্রুপক্ষের জাহাজে টর্পেডো ছোড়া হয়েছিল। তখন জাপানের একটি ৭৫০ টনের জাহাজ ডুবিয়ে দিয়েছিল সেটি এই টর্পেডো আঘাত হেনে। এরপর থেকে স্নায়ু যুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত মার্কিন সাবমেরিন গুলো অত্যন্ত বিপজ্জনক এবং সংবেদনশীল গোয়েন্দা মিশনে নিয়োজিত থাকলেও কোন জাহাজ ডুবানোর কাজে টর্পেডো ব্যবহার করেনি। তবে ১৯৯১ সালে অপারেশন ডেজার্ট স্টর্ম থেকে শুরু করে ইরাক, আফগানিস্তান, সোমালিয়া, লিবিয়া, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং গত জুনে ইরানের ইস্পাহানে পারমাণবিক কেন্দ্রে হামলায় সাবমেরিন থেকে নির্মিত ক্রুজ ক্ষেপণাস্ত্র বা টমাহক মিসাইল ব্যবহার করা হয়েছে। তাহলে দর্শক কি বোঝা গেল? এই তথ্য দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমেরিকার রীতিমতো মাথা নষ্ট হয়ে গেছে। কারণ এমন একটা তারা জায়গায় আঘাত আনছে, এখন চতুর্দিকে সেটা বিস্তৃত হয়েছে। তারা আগে হয়তো চিন্তা করছে যে ইরান হয়তো শুধু ইসরায়েলকে টার্গেট করে হামলা করবে এবং আমেরিকা ইসরায়েল যৌথভাবে মিলে প্রথমেই তারা শেষ করে দেবে, এবং সেইভাবেই তারা চিন্তা করছে যে প্রথম দফায় ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার মধ্য দিয়ে হয়তো ইরান আত্মসমর্পণ করবে। কিন্তু পুরো বিষয়টা এখন উল্টে গেছে। দেখেন একটা চিত্র আপনাদেরকে বলি। ইরানে এরই মধ্যে ইসরায়েল ৫,০০০-এর বেশি বোমা ফেলেছে, তারপরেও কিন্তু এক মুহূর্ত দেরি হচ্ছে না। একদিকে ইসরায়েলের বোমা ক্ষেপণাস্ত্র আসছে, সাথে সাথে আবার ইসরায়েলে সেটা ব্যাক হচ্ছে। শুধু ইসরায়েল তো না, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অব্যাহতভাবে ইরান হামলা চালায় যাচ্ছে। চিন্তা করতে পারেন যে ৫,০০০-এর বেশি বোমা, এটা কোন দেশ, কোন সিটি সহ্য করতে পারে? কিন্তু ইরান কিন্তু সহ্য করতেছে।
যুদ্ধ শুরুর পর থেকে ইরানে এখন পর্যন্ত 5,000-এর বেশি বোমা ফেলেছে ইসরায়েলের বিমান বাহিনী। ইরানের বিভিন্ন স্থানে এখনো হামলা অব্যাহত আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তাদের যুদ্ধ বিমানগুলো ইরান জুড়ে আকাশ সীমার নিয়ন্ত্রণ আরো সুসংহত করছে। তারা বলছে যে ইরানের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটা তারা নিয়ন্ত্রণ নিয়ে আসবে বা ভেঙে চুরে দেবে, যাতে তারা আকাশ থেকে বিপুল পরিমাণ তারা যখন তখন এসে বোমা ফেলতে পারে। এই অভিযানে তেহরানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তেহরানটাকে তারা ক্ষতবিক্ষত করতে চায়। বিবৃতিটির সঙ্গে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ভিডিওটিতে তেহরানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার লক্ষ্যে চালানো হামলার মুহূর্ত দেখানো হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 1,000 ছাড়া গেছে 4 দিনে। এছাড়া হামলায় বেশ কিছু স্কুল এবং হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখেন কত নির্মম। প্রথম দফায় তারা 2টা কাজ করলো, একটা হচ্ছে খামিনিকে উড়াই দিল, দ্বিতীয়টা হচ্ছে স্কুলে 150 স্কুল ছাত্রী, ছোট ছোট কোমলমতি স্কুল শিক্ষার্থী, সেখানে বোমা ফেললো। তার মানে মানসিকভাবে আপনাকে একদম স্তব্ধ করে ফেলবে, যাতে আপনি একেবারে হলো সেই বাচ্চাদের মৃত্যু, অন্যদিকে খামিনির মৃত্যু মিলে খুব পরিকল্পিতভাবে তারা 2টা সেন্সিটিভ জায়গায় আঘাত করছে। কিন্তু আসলে ইরান সম্পর্কে অ্যাসেসমেন্ট আমার তো ধারণা যে তাদের বেশি জানা উচিত। ইরানকে দমানো সম্ভব না। অতীতে অনেক চেষ্টা হয়েছে, বহু বছর ধরে। শুধু আমেরিকা ইসরায়েল না, আরবের কিছু বিশ্বাসঘাতক দেশ আছে, তারাও এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, পারেনি, শেষ পর্যন্ত পারেনি। ইরানের একটা অন্তর্নিহিত শক্তি আছে সম্ভবত, যে শক্তি দিয়ে তারা প্রবল প্রতিপক্ষকে মোকাবেলা করে চলে এবং কোনো ভয় ডর নেই। 7 মাস আগের হামলার প্রথম চিত্র দেখেন, শুধু ইরানের ধর্মীয় নেতা, প্রেসিডেন্ট বা কয়েকজন বেঁচে ছিল, বাকিরা কিন্তু সব শেষ। এবং প্রেসিডেন্টও অল্পের জন্য বেঁচে গেছিল, কারণ একটা মিটিং এ ছিল, সেই মিটিং থেকে বোধহয় সম্ভবত তারা আসার আগেই সেই জায়গায় তারা হামলা করছে, সে ভবন ধসে পড়ছিল, বেঁচে গেছিল কোনো রকমে। তো তখনও কিন্তু একই ভাবে জবাব দিছিল ইরান, এবারও কিন্তু সেইটা দিয়ে যাচ্ছে। শনিবার সকালে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। হামলায় ওই দিন তাদের ধর্মীয় নেতা নিহত হয়। 5,000 কেন, আমার ধারণা যে 10,000 বোমাও যদি পড়ে আরো 2-4 দিনের মধ্যে, তাতেও লাভ হবে না। এখন বলা হচ্ছে যে আস্তে আস্তে মজুদ নাকি ফুরায় যাচ্ছে, কারণ আমেরিকা তো আর একটা ফ্রন্টে যুদ্ধ করে না, নানান ফ্রন্টে তাদের যুদ্ধ করতে। আর ইরান, তেহরান বিশাল দেশ, সেই দেশের এতগুলো জায়গায় তাদের আক্রমণ করতে করতে তাদের একটা মজুদ টান পড়বে। এইটা যতই তারা বলুক না কেন যে 4 সপ্তাহ লাগতে পারে বা তার বেশি, কিন্তু এতদিন পর্যন্ত টানা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হবে। কোটি কোটি ডলার যাচ্ছে এর পেছনে, এইগুলো দিয়ে আসলে ইরানকে দমানো যাবে না। ইতিমধ্যে কেউ বলেছে যে আকাশ পথে আক্রমণ করে শাসন ব্যবস্থা পরিবর্তনের পক্ষপাতী না অনেক দেশ, যার জন্য কানাডা, ইউরোপ দেখেন আজকে ট্রাম্পের পাশে নেই, ইসরায়েলের পাশে তো নাই।